শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে উপস্থিত হয়েছি নিরামিষ আলুর দম। এর জন্য লাগবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর মশলার জন্য লাগছে আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আর চিনেবাদাম আর চালমগজ। লাগছে একটা পাকা টমেটো, আর লাগছে ধনেপাতা কুচি, আর লাগছে গরম মশলা। তেল লাগবে পরিমাণ মতো। প্রথমেই আমি 500 গ্রাম আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে এলে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ছোট আলু নিয়েছি, ছোট আলুর দম। ছোট আলুর দম খেতে ভালো লাগে, সেরকম দেখতেও ভালো লাগে। প্রথমেই বাদাম, চারমগজ আর সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নেব। সামান্য একটু লবণ আর একটু জল মিক্সিং বাউলে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। লবণ দিলে মশলাটা ভালোভাবে ফাইন পেস্ট হয়ে যায়। হয়ে গেছে মশলা। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেব। আলুর দমে তেল একটু ধরেই দেবেন, কেননা আলুটা তেলে ভাজতে হবে। ফোড়নকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো তেলে ছেড়ে দিতে হবে। তেলে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজার সময়তেই লবণ দিয়ে দেবেন, কারণ এই সময়ে আলুর মধ্যে লবণগুলো ঢুকে যাবে। এই যে আলু লাল হয়ে এসেছে, এই সময় বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর কেটে রাখা টমেটো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আলুর সঙ্গে নেড়ে নিতে হবে। মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এক সাইডে আমি আলুতে দেওয়ার জন্য জল গরম করে নিচ্ছি। ঠান্ডা জল দিলে আলুর দমের টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই আমি গরম জল একদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকেও মশলা কষে গেছে। এরপর গরম জল দিয়ে দেব। জল যেহেতু দিলাম, তাই সামান্য পরিমাণে একটু লবণ আবার দিয়ে দিলাম। আপনারা টেস্ট বুঝে দেবেন লবণটা। আর রং আসার জন্য এখানে আমি কাশ্মীরি লাল মির্চের ব্যবহার করেছি, তাহলে আলুর দমের রংটা খুব সুন্দর আসে। এই যে কি সুন্দর কালার এসেছে। এবার সামান্য একটু ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। দেখুন একবারে হয়ে গেছে আলুর দম। ঝোলও খুব বেশি হয়নি, আবার খুব কমও না। সব শেষে দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতা দিলে এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে। ধনেপাতা না থাকলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব শেষে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এই আলুর দম খেতে কিন্তু খুব টেস্ট হয়। ছোট আলুর দম। আর নিরামিষ যারা খান তারা এভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগবে।
পেঁয়াজ রসুন দিয়ে তো আলুর দম ভালোই হয়, কিন্তু নিরামিষ আলুর দমও যে এত ভালো হয় সেটা এই আলুর দমটা না খেলে বোঝা যাবে না। তাই আপনারা অবশ্যই এই নিরামিষ আলুর দমটা বাড়িতে করে দেখবেন। কেমন লাগলো নিরামিষ আলুর দম রান্নার পদ্ধতি আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।